আগে খেয়ে নে, তারপর কাজ। এই নে, খেয়ে নে। কিন্তু আমার ফাইলটা কি হচ্ছেটা কি এসব? 2 পয়সার সিকিউরিটি গার্ড, তোর এত বড় সাহস, তুই তোর ওই নোংরা হাতে বসের মুখে খাওয়া তুলে দিচ্ছিস? তুই তোর যোগ্যতা ভুলে গেছিস? না মানে ম্যাডাম, আমি আসলে... শোন, তুই না এই কোম্পানির মালিক না, তুই হলি একজন সামান্য সিকিউরিটি গার্ড। তোর কাজ হচ্ছে বাইরে গিয়ে ডিউটি করা, অফিসের ভেতর ঢুকে এরকম ন্যাকামো করা নয়। যা বেরিয়ে যা এখান থেকে। জিয়া, এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? বাইরে অব্দি আওয়াজ যাচ্ছে। আর দেখো না ইন্দ্র, এই গার্ডটা নিজের নোংরা হাতে ম্যাডামকে খাইয়ে দিচ্ছে। আর আমিও দেখো অবাক হয়ে যাচ্ছি যে ম্যাডাম ওনার হাতে খাবার খাচ্ছে কিভাবে। আরে আমরা তো শিক্ষিত মানুষ, ম্যাডাম যদি আমাদেরকে বলতো তাহলে আমরাই তো খাইয়ে দিতে পারতাম। ম্যাডাম, জিয়া তো একদম ঠিক বলেছে। ও তো সামান্য একজন সিকিউরিটি গার্ড, সারাদিন ধুলোবালি গায়ে মেখে বাইরে পড়ে থাকে। ম্যাডাম, আপনি তো এই কোম্পানির বস। কোথায় ওর স্ট্যান্ডার্ড আর কোথায় আপনার স্ট্যান্ডার্ড? অন্তত নিজের স্ট্যাটাসের কথা ভেবে ওর হাতে এই খাবারটা খাবেন না। স্টপ ইট! তোমরা অনেকক্ষণ ধরে অনেক অপমান করে যাচ্ছ, কিন্তু আর নয়। তোমরা জানো উনি কে? উনি কোনো সাধারণ সিকিউরিটি গার্ড না, উনি আমার বাবা। কি ম্যাডাম, উনি আপনার বাবা? হ্যাঁ। গুড মর্নিং ম্যাডাম। বাবা, তুমি এটা কি করছো বলো তো? তুমি নিজের মেয়েকেই স্যালুট করছো, আবার ম্যাডামও বলছো। মারে, বাবা মায়ের সম্পর্ক তো বাড়িতে। এখন তো তুই এই কোম্পানির বস, আর আমি তো তোর কোম্পানির সামান্য সিকিউরিটি গার্ড। তাই তো তোকে আমি স্যালুট করি। কিন্তু বাবা, আমি তো কোনোদিন তোমাকে সিকিউরিটি গার্ড মানিনি। তুমি আমার বাবা, আর তুমি আমার বাবা হয়ে আমাকে স্যালুট করো, ম্যাডাম বলো, এটা আমার একদমই ভালো লাগে না। তুমি অন্য এমপ্লয়ীদেরকে স্যার ম্যাডাম বলো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি প্লিজ আমাকে ম্যাডাম বলো না। আমার একদমই ভালো লাগে না এগুলো। মা, আমার তো বেশ ভালোই লাগে এই কাজ করতে, আর আমি তো অনেকদিন ধরে এই কাজ করছি। আর তুই জানিস, এই কোম্পানি আমাকে অনেক কিছু দিয়েছে। তাছাড়া তুই বল, আমি বাড়িতে বসে থেকে কি করব? আর বাড়িতে বসে থাকলে উল্টো অসুস্থ হয়ে পড়বো। আর আমি এখানে ডিউটি করলে আর তোর খেয়ালও রাখতে পারবো, আর দুজনে মিলে দুপুরে লাঞ্চও করতে পারবো। আর ঠিক এই কারণেই আমি কাজটা ছাড়তে পারবো না। বাবা, তুমিও না, আমি জানি তুমি কখনোই আমার কথা শুনবে না, কারণ তুমি তো খুব জেদি। ঠিক আছে, এসব বাদ দাও, লাঞ্চ টাইমে চলে আসবে কিন্তু। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আচ্ছা মা, তুই এখন যা, আমি লাঞ্চ টাইমে চলে আসবো। ঠিক আছে বাবা। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি না জেনে শুনে ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আই এম সরি। আচ্ছা, এখন যখন তুমি জানতে পেরেছো যে উনি আমার বাবা, তখন তুমি আমার কাছে ক্ষমা চাইছো। আচ্ছা জিয়া, তুমি একটা কথা বলো তো, উনি যদি আমার বাবা না হতেন তাহলে তুমি আমার সাথে কি করতে? আরে উনি তো তোমারও বাবার বয়সী, আর তুমি ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করছিলে। তোমার একটু লজ্জা করছিল না? নিজের থেকে বয়সে বড় একটা মানুষের সাথে তুমি এরকম ব্যবহার করো? ছি জিয়া, তোমার বাবা নাকি তোমাকে শেখায়নি যে বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আর এই যে ইন্দ্র, তুমি কোনো কিছু না জেনে শুনে এখানে এসে জিয়ার সাথে তালে তাল মেলাচ্ছ। তোমার তো উচিত ছিল জিয়াকে বোঝানোর, কিন্তু না, তুমি সেটা করলে না। করবেই বা কেন? তোমরা তো মানুষের পোস্ট দেখে মানুষদেরকে বিচার করো। তোমরা নিশ্চয়ই ভাবছো